নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি বানাতে চলেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা ব্রেকফাস্ট রেসিপি, কড়াইশুটির কচুরি। শীতকালে গরম গরম কড়াইশুটির পুর দেওয়া কচুরি আর আলুর দম এক কথায় কিন্তু অনবদ্য। আসুন দেখে নিই এই কড়াইশুটি বানানোর জন্য কী কী উপকরণের প্রয়োজন হয়। এখানে আমি বড় বাটির এক বাটি কড়াইশুটি ছাড়িয়ে নিয়েছি, 500 গ্রাম ময়দা নিয়েছি, এখানে নিয়েছি বেশ কিছুটা আদার কুচি, 2টো কাঁচা লঙ্কা, এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে নিয়েছি, এখানে বেশ কিছুটা হিং নিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যে হিংয়ের গন্ধ যারা পছন্দ করেন না তারা হিং নাও দিতে পারেন। এখানে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ রিফাইন অয়েল, এছাড়া নিয়েছি প্রয়োজন মতো নুন, কালো জিরে, আর নিয়েছি চিনি, আর একটু গাওয়া ঘি, আর হালকা কুসুম কুসুম গরম জল। এটা এই ময়দার ডোটা বানানোর জন্য এই গরম জলটা আমার লাগবে। প্রথমে আমি কড়াইশুটিটা পেস্ট বানিয়ে, প্রথমে আমি একটা মিক্সিং বোল নিলাম, নিয়ে কড়াইশুটিটা দিয়ে দিলাম, এরপর দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, এবার দিলাম প্রয়োজন মতো নুন, আর দিলাম প্রয়োজন মতো চিনি। এবার খুব অল্প সামান্য জল দিয়ে আমি এটাকে আগে একটা খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। খুব অল্প পরিমাণ জল দিলাম যাতে খুব বেশি পাতলা না হয়। দেখুন পেস্টটা কিন্তু একদম বানানো হয়ে গেছে, খুব সুন্দর মিহি হয়েছে। এবার আমি ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম প্রথমে খুব সামান্য পরিমাণ নুন, দিলাম সামান্য পরিমাণ চিনি, দিলাম রিফাইন অয়েল। এটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর কুসুম কুসুম গরম জল দিয়ে আমি মাখিয়ে মাখিয়ে ডোটা খুব ভালোভাবে মিহি করে বানিয়ে নেব। দেখুন রিফাইন অয়েলটা দিয়ে আমি কিন্তু ময়দাটা খুব মিহি করে মিশিয়ে নিয়েছি। এবার খুব অল্প অল্প করে কুসুম কুসুম গরম জল দিয়ে আমি আগে ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব বেশি কিন্তু পাতলা করবেন না, তাহলে বেলতে গেলে অসুবিধা হবে। এবার একটু তেল হাত দিয়ে আমি উপরটা মাখিয়ে 8 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম, রেস্টে রাখলাম। এবার আমি পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা ননস্টিক তাওয়ায় প্রথমে একটু দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি, ঘি গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প সামান্য হিং, আর দিলাম কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইশুটির পুরটা দিয়ে দিলাম। পুরটা কিন্তু আমি খুব শুকনো করে কষিয়ে নিচ্ছি। পুরের জলীয় অংশটা পুরোটাই বার করে দিতে হবে, না হলে বেলতে গেলে কিন্তু পুর বেরিয়ে যাবার সম্ভাবনা থাকবে। আর পুরেতে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তাই মশলা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব এবং ড্রাই করে নেব, না হলে পুর দিয়ে বেলতে খুব প্রবলেম হয়। পুরটা কিন্তু দেখুন একদম ভাজা হয়ে গেছে। প্রায় 7-8 মিনিট ধরে আমি কিন্তু ভাজলাম। এই যখন দেখবেন তাওয়া ছেড়ে উঠে আসছে, এই যে পুরটা গায়ে লাগছে না, তখন জানবেন এটা
ঠিকঠাক হয়েছে পুরটা তৈরি। আমি মাঝে কিন্তু এই ভাজার সময় 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। আর আপনারা চাইলে পুরোটাই কিন্তু রিফাইন তেলে ভাজতে পারেন, কিন্তু আমি প্রথমে ঘি দিয়েছি, কারণ ঘি দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। এবার পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম। এরকম পরিমাণ মতো আমি ডো নিয়ে ছোট ছোট আগে লেচি কেটে নিলাম। আমার কিন্তু এই যে লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ভিতরটায় একটা বাটির মতো করছি, এর মধ্যে পুরটা দেব। দেখুন, খুব বেশি পুর দিলে কিন্তু বেরিয়ে যেতে পারে বেলার সময়, পরিমাণ মতো দেবেন। এইভাবে দিলাম, দিয়ে এইভাবে মুখটা মুড়ে দিলাম, দিয়ে আবার আমি গোল করে নিলাম। এইভাবে আগে সমস্ত লেচিগুলো আগে বানিয়ে নিলাম, তারপর আমি বেলবো। দেখুন, এইভাবে পুর দিয়ে কিন্তু সবকটা লেচি আগে বানিয়ে নিচ্ছি। আমি এখানে আগে 6টা বানিয়েছি, আগে বানিয়ে দেখাবো 6টা, তারপর আমি পরে আবার বানাবো। এবার আমি বেলে নেব। মনে রাখবেন কিন্তু পুর কিন্তু খুব ভালোভাবে ফ্রাই না হলে কিন্তু আপনারা বেলতে গেলেই কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর হালকা হাতে বেলতে হবে, খুব বেশি চাপ দেবেন না। পুর ভালোভাবে কিন্তু ফ্রাই হলে আপনারা একটু বেশিও পুর দিয়ে বানাতে পারেন। দেখুন, একটুও কিন্তু বেরিয়ে যাচ্ছে না পুরটা। বেলা হয়ে গেল। এইভাবে আমি আগে কচুরিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, কচুরিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়েও গেছে। এবার আমি কচুরিটা আস্তে আস্তে ছেড়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কিভাবে কচুরিটা ফুলে উঠছে। আমি আস্তে আস্তে উল্টে দিলাম। মনে রাখতে হবে কচুরি কিন্তু পুরটা যেন বেলার সময় কোনোভাবে বেরিয়ে না যায়। যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু আপনি একদম বেলতে পারবেন না কচুরি। এবার আমি ওটা তুলে নিয়ে বাকি আমি কচুরিটা ভেজে নিলাম। দেখুন কত সুন্দর কচুরিগুলো ফুলছে। এবার আমি সব কটা কচুরি ভেজে নিলাম। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি, গরম গরম কড়াইশুটির পুর দেওয়া কচুরি। আমি গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করলাম। আপনারা দেখলেন কত সহজে এই কড়াইশুটির কচুরি বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।